কিছু ভালোবাসার গল্প আমাদেরকে অনুপ্রাণিত করে, উৎসাহ দিয়ে সামনে এগিয়ে নিয়ে যায়। কিছু ভালোবাসার গল্প আমাদেরকে নতুন করে ভালোবাসতে শেখায়। সত্যিকারের ভালোবাসা এখনো পৃথিবীতে আছে, এই বিশ্বাসকে আরো দৃঢ় করে কিছু ভালোবাসার গল্প। ফুটবলার সোহেল রানার ভালোবাসার গল্পটি অনেকটাই এইরকম। 2014 সালের 1 মে সোহেল ভালোবেসে পারিবারিক আয়োজনে বিয়ে করেন তাসলিমা আফরিন ঝুমাকে। আব্দুল্লাহ আফরান নামে একটি পুত্র সন্তানও ছিল সোহেল তাসলিমা দম্পতির। 2014 সালের 1 মে সোহেল ভালোবেসে পারিবারিক আয়োজনে বিয়ে করেন তাসলিমা আফরিন ঝুমাকে। আব্দুল্লাহ আফরান নামে একটি পুত্র সন্তানও ছিল সোহেল তাসলিমা দম্পতির। সুখেই চলছিল তাদের সংসার, কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। 24শে নভেম্বর 2018 সোহেলের জীবনের সবচেয়ে কালো দিন। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সোহেলকে একা রেখে না ফেরার দেশে চলে যান স্ত্রী তাসলিমা আফরিন ও 2 বছর বয়সী ছেলে আফরান। শোকে স্তব্ধ হয়ে যায় সোহেল, মানসিকভাবে ভেঙে পড়েন প্রচন্ডভাবে। খেলাধুলায়ও আর আগের মতো মনোনিবেশ করতে পারছিলেন না। প্রচন্ড একাকিত্ব আর বিষণ্ণতা থেকে করতে চেয়েছিলেন আত্মহত্যাও। তোমার কোনো নিউজ নাই বা তোমার কোনো ছবি ভাবে আসে না বা করে না। সেখান থেকে আস্তে আস্তে ফিরে আসেন সোহেল। পরিবারের পছন্দে ও চাপাচাপিতে 2020 সালে শম্পা আক্তারকে বিয়ে করেন সোহেল। সে বিয়েতে উকিল বাবা ছিলেন প্রয়াত স্ত্রীর বাবাই। স্ত্রী শম্পা আক্তারের কোলজোরে এসেছে এক ছেলে। তারপরও মৃত স্ত্রী ও সন্তানকে ভুলে যাননি সোহেল, পুরোপুরি হারাতে দেননি তাদের। তাসলিমা ও আফরান এখনো সোহেলকে সঙ্গ দেয় ছবি হয়ে। বিয়ের আগে বর্তমান স্ত্রীকে সোহেল জানিয়েছিলেন, আমার আগের স্ত্রী সন্তানকে আমি কখনোই ভুলতে পারবো না, আমাদের নতুন সংসারে তাদের অস্তিত্ব রাখতে হবে। তার এই কথায় আপত্তিও জানায়নি তার স্ত্রী শম্পা। ঢাকার লালমাটিয়ায় সোহেল শম্পার বর্তমান সংসার। বাসায় ঢুকলেই চোখে পড়ে দেয়ালে টাঙানো দুটি ছবি। একটি ছবিতে রয়েছে বর্তমান স্ত্রী ও সন্তান, অন্য ছবিটি সোহেলের মৃত স্ত্রী ও সন্তানের। এই ছবি সম্পর্কে সোহেলের বর্তমান স্ত্রী বলেন, ভালো লাগে আমার ঘরে তার ছবি, আমি ভাবি তিনি আমার বড় বোন ছিলেন, এটাই আমার ভালো লাগা। বাসায় ঝুলানো শুধু ছবিতেই তাদের অস্তিত্ব নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপেই প্রয়াত দুজন মানুষ বাস করে সোহেলের সাথে। 23শে ফেব্রুয়ারি সিলেট জেলা স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আবাহনী লিমিটেডকে জেতানোর পরই সোহেলের গল্পটি আলোচনায় আসে। বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দুর্দান্ত গোল করে জার্সি উঁচিয়ে ধরেন সোহেল। জার্সির নিচে হলুদ গেঞ্জিতে বুকের মধ্যে ছবি হয়ে এখনো জীবন্ত প্রয়াত স্ত্রী ও ছেলে। ম্যাচ শেষে চোখের কোণে জমা জল নিয়ে সোহেল বলেছিলেন, ওরা সবসময় আমার সঙ্গে থাকে, ওদের কখনো ভুলতে পারবো না। তাই তাদের ছবি টি শার্টে নিয়ে খেলতে নামি, তাদের স্মরণ করি, আমার গোলটা তাদেরকে উৎসর্গ করছি। 2018 সাল থেকেই এই কাজ করছেন সোহেল। ক্লাবের ভিন্ন ভিন্ন রঙের জার্সি থাকে, তাই প্রয়াত স্ত্রী ও ছেলের ছবি দিয়ে 18টি রঙের জার্সি বানিয়েছেন তিনি। অনুশীলন ও ম্যাচ শেষে সেগুলো আবার খুব যত্ন করে তুলে রাখেন সোহেল। সোহেলের মতো এমন ভালোবাসার গল্প আমাদেরকে অনুপ্রাণিত করে, ভালোবাসার মূল্য বুঝতে শেখায়। এমন ভালোবাসা কখনো হারিয়ে না যাক, ভালোবাসার মধ্যে আনন্দে বাঁচুক, আনন্দে ভাসুক সবাই, এটাই প্রত্যাশা। ইমন আলামিন, বাংলাদেশ জার্নাল।